আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। তো ফারহান আক্তার মুন্নি ব্লগে সবাইকে স্বাগত। তারপর ওরা ভাইয়ারা, এখন আমি মানে সকালবেলা তো নাস্তা করেছি, নাস্তা করে তারপরে এই যে আমার কাজ করতে বসছি। এই যে দেখেন কতগুলো সিঙ্গারা বানাইছি এখানে, সব আমার নিজের হাতের বানানো। এগুলো বানাইছি, আরও রয়েছে, ওগুলো বানাবো। তো এখন একটু চা খাই, চায়ের পিপাসা লাগছে, তো চা খাই, একটু নাস্তা খাই। এখন প্রায় 12টার বেশি বাজে, একটু নাস্তা খাই, খেয়ে তারপর আবার বানাবো। অনেকগুলি সিঙ্গারা বানাইতে হয়। যে এখনো আমার এই খামিগুলি আছে সিঙ্গারার, এগুলো বানাবো। এগুলো শেষ করে তারপর আবার পিঠা বানাইতে হবে। তারপর আবার আরেকটা আইটেম করবো, ওইটা আজকে ওইটা ডেলিভারিটা দিয়ে দেখি, যদি ওইটা ভালো বলে তখন আপনাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করবো। এখানে আমার আম্মু আছে, আমার বোন আছে। একটা জিনিস কি, পরিবারের সহযোগিতা ছাড়া কোনো কিছুই হয় না। যে কোনো কাজে, যে কোনো কিছুতে আপনার সফলতার পেছনে আপনার পরিবারের সহযোগিতা লাগে। পরিবারের সহযোগিতা ছাড়া কখনোই সামনে আগানো যায় না। আর এখানে আমার মা, আমার বোন, আমার ভাইও অনেক আমাকে হেল্প করতেছে, মানে বুদ্ধি পরামর্শ দিয়ে দিয়ে। তো আপনারা ভাইয়ার দোয়া করবেন, আমি যে কাজটা ধরেছি সেই কাজে যেন আমি সফল হইতে পারি, এবং পাশাপাশি ইউটিউবে যেন সফল হইতে পারি। আর সব কিছুর জন্য আপনাদের দোয়া আর ভালোবাসা খুব দরকার। অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি অবশ্যই যারা দেখা শুরু করবেন, একটা করে সাবস্ক্রাইব করে দেখা শুরু করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কেমন হলো। তো দেখতে থাকুন, আর আমি আমার কাজগুলো সারি, তারপর আবার আপনাদের সাথে দেখা করবো, কথা বলবো। তো আপুরা ভাইয়ারা, আমি এখন আছি হলো আমাদের উত্তরাতেই। উত্তরা, এটা হচ্ছে রাজক কলেজের সামনে, উত্তরা রাজক কলেজের সামনে, আর বিডিআর বাজারের পেছন সাইডে এটা। তো দেখেন এখানে আমি আসছি। তো আমি এর আগেও শুনছি এখানে নাকি হয়েছে যে 300 ফিট যেমন হাঁসের মাংস, চাপটি পিঠা বিক্রি করে, তা আমি শুনছি এখানেও নাকি করে। তো আমি ওইটা ভেবেই আমি এখানে আসলাম, যে দেখি যে আমাদের উত্তরাতে যদি এরকম হয় তাহলে তো ভালোই হবে। সবাই 300 ফিট দৌড়ায়, তো এখান থেকে 300 ফিট যাইতেও তো অনেক দূর না। তো এখানে দেখেন এই এই দোকানটার মধ্যে কত সুন্দর খাবার তৈরি করতেছে। তারপর হচ্ছে এই যে দেখেন, এই যে এই আপুটা সত্যি সত্যি আমি দেখলাম যে এখানে হাঁসের মাংস ভুনা করে রাখছে। তারপর হচ্ছে হালিম আছে, আর এখানে রুটি বানাচ্ছে, চাপটি পিঠা না, রুটি বানাচ্ছে। এই আপুটা বানিয়ে দিচ্ছে, আর ওই যে ওই ভাইয়াটা রুটি সেঁকতেছে। তো আপুটাও শেখে সাথে, তো উনি বানায় দেয় আর ওই ভাইয়াটা শেখে। তো যাই হোক, এটা দেখে আমার কাছে খুব ভালো লাগছে যে আমাদের উত্তরার মধ্যে, তো বিশ্বাস করবেন না আপুরা ভাইয়ারা, আমাদের উত্তরাতে যে এত সুন্দর সুন্দর ইউনিক ইউনিক এত কিছু হবে, আমি আমাদের কল্পনার বাহিরে ছিল। যে সবাই এত উদ্যোগ নিয়ে এত সুন্দর সুন্দর কাজ করে, এত ভালো ভালো কাজ করে। খাবার খাওয়ানো তো খারাপ কাজ না, তাই না? এর খাবারের ব্যবসাটা, যেমন এই যে এখানে হচ্ছে আপনার পাস্তা, তারপর হচ্ছে চাউমিন, আবার চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস। ওই ভাইয়াটা পাস্তা সার্ভ করতেছে, তো মেয়োনিজ দিতেছে। তো এটা আমি অনেকক্ষণ দাঁড়ায় দেখলাম, আমার কাছে খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো যে এরা যে এরকম একটা উদ্যোগ নিচ্ছে, আমার কাছে এত ভালো লাগে। বিশেষ করেন আমারও ইচ্ছে করে যে এরকম একটা দোকান দিতে, খুব ইচ্ছে করে, খুব। কোনো কাজেই আমি মনে করি না যে কোনো কাজকেই ছোট করে দেখা ঠিক না।
যে একদম আমাদের উত্তরাটা হয়ে গেছে বিদেশের মতো, ইউরোপ কান্ট্রির মতো। ইউরোপ কান্ট্রিতে যেমন মানে সবাই রাতের বেলায় সব কিছু করে, আমাদের উত্তরা তেমন। দেখেন এই যে আন্টি একটা, উনি মনে হয় কি বলে উনি বানাচ্ছে হলো আপনার এখানে কলা, তারপর দইয়ের হাঁড়ি দেখা যাচ্ছে, বিভিন্ন ফল দিয়ে জুস বানায়, খুব ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে খেতে। আর এই দোকানটার মধ্যে হচ্ছে ফুচকা ফুচকা বিক্রি করতেছে, ওই দোকানটাতেও ফুচকা বিক্রি করতেছে। দেখেন সব মানে ছেলেরা, সব ছেলেরা, এখানে মেয়েও আছে, মহিলারাও আছে, সবাই মিলে কত সুন্দর কাজ করতেছে। এটা হচ্ছে বার্গারের দোকান, এ দোকানে বার্গার বানায়। ওই রুটিগুলো রাখছে, রুটিগুলো হচ্ছে বার্গারের রুটি। তো ওখানে বার্গারেরই আছে। তো যাই হোক, আমার কাছে খুব ভালো লাগে এগুলো দেখতে, খুবই ভালো লাগে আপুরা ভাইয়ারা, যে মানুষজন এখন এত কর্ম করে, যে আগে কিন্তু এরকম ছিল না। এরা মেবি ভার্সিটিতে পড়ে, হয়তো বা সন্ধ্যার পরে কোনো খারাপ আড্ডায় বাজে আড্ডায় না যেয়ে সন্ধ্যার পরে এখানে দোকান দিয়ে বসছে, যে দোকানও হবে, টাকাও আসবে, ফাঁকে পড়াশোনাও চলবে। তো আমার কাছে খুব ভালো লাগছে এই জিনিসটা, যে সবাই কাজ করে খায়, খারাপ কিছু তো করে না, কাজ করে খায়। তো একটা জিনিস কি, যে এই যে এখানে দেখেন কাবাব, বিভিন্ন ধরনের কাবাব বিক্রি করতেছে, মানে কোন কি আইটেম নেই, সব আছে, সব সব কিছুই পাওয়া যায়। তো আমার দেখে খুব ভালো লাগছে, খুব, যে আমাদের উত্তরাটা এখন মানে আবারও বলতেছি যে উত্তরাটা এখন পুরা মানে ইউরোপ কান্ট্রির মতো হয়ে গেছে। ইউরোপ কান্ট্রিতে যেমন রাতের বেলা সবাই সারাদিন কাজকর্ম করে, আবার রাতের বেলা বাইরের দোকানপাট নিয়ে বসে, তো আমাদের উত্তরা সে সেম হয়ে গেছে। আমি তো ভিডিওতে দেখাচ্ছি, আপনারা যদি সামনাসামনি আসেন আরও ভালো লাগে, আরও ভালো লাগে। যেমন রাস্তাঘাটগুলো, বিল্ডিংগুলো আপনার সব হচ্ছে কি বলে বিদেশের ডিজাইনের, ইঞ্জিনিয়ার যে বাড়িগুলো করে না, সব বিদেশের ডিজাইনের। আর রাস্তাঘাট দেখেন এত সুন্দর, এত পরিষ্কার, তো বুঝাই যায় না এটা যে উত্তরার রাস্তা। তো এখান দিয়ে আর এখানে খাবারের দোকান দেওয়ার কারণ কি, উত্তরা তো আবাসিক এলাকা না, সবাই তো রাতের বেলা হাঁটতে বের হয় উত্তরার, সবাই উত্তরা থেকেও আসে, আবার আমাদের এই আজমপুর থেকেও যায়। সবাই যখন রাতে হাঁটতে যায় ওখানে একটু খাওয়া দাওয়া করে, ভালোই লাগে। এত লাইটিং, এত আলোর ঝলকানি, এর মধ্যে খোলা আকাশের নিচে খাওয়াটা মানে একটা অন্যরকম একটা ভাব, তাই না? এটা একটা স্কুল, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, বিভিন্ন ইংলিশ ভার্সন, ইংলিশ মিডিয়াম, তারপর হচ্ছে এগুলি মেবি আরেকটা আছে আমাদের উত্তরাতে কি জানি, ওগুলি সব বাহিরের কান্ট্রির। তো স্কুলগুলিতে পড়াশোনা করলে, এসব স্কুল থেকেই বাহিরে নিয়ে যায়, স্কুল থেকে বাহিরে নেওয়া যায়। তো এত আধুনিক হয়েছে উত্তরা এখন, বলার মতো না। আর সামনাসামনি দেখলে তো আরও ভালো লাগে, খুব ভাল লাগে সামনাসামনি রাতের বেলা হাঁটতে, বা ভোরবেলা হাঁটতেও খুব ভালো লাগে। কিন্তু দিনের বেলা হয় কি, গাড়ির জন্য মানে খুব একটা রিল্যাক্সে হাঁটা যায় না। রাতের বেলা অনেকেই মানে খাবার দাবারের পরে এই টাইমটায় রাতে হাঁটতে বের হয়। তো আপনারা ভাইয়েরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই, ভালো লাগলে না, লাইক করে ভিডিওটি দেখা শুরু করবেন। আর হলো সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করতে তো আর টাকা লাগে না, তাই না পুরো ভাইয়েরা? সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি উত্তরার মধ্যে আমার কেউ ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি যেসব জায়গাগুলি দেখাই উত্তরার মধ্যে, এসব জায়গাগুলিতে আসবেন, অবশ্যই ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।